আজকে আমরা 10টি বর্ণ দেখব যে 10টি বর্ণের উচ্চারণ কেমন হয়। প্রথমে আমরা যদি দেখি দীর্ঘ উ লিখেছি, অর্থাৎ বাংলা বর্ণমালায় আমরা দীর্ঘ উ লিখলেও উচ্চারণটি সবসময় আমরা করি রস্ব উর মতো। ঠিক একইভাবে দীর্ঘ ই লিখলেও উচ্চারণ করি আমরা রস্ব ই। এভাবে স্বরধ্বনির রি আমরা লিখলেও এই স্বরধ্বনির রিটির উচ্চারণ হয় রয় রস্যের রি দিয়ে। মূর্ধন্য আমরা কখনো উচ্চারণ করি না, মূর্ধন্যের উচ্চারণটা করি দন্ত ন দিয়ে। মূর্ধন্য স এর উচ্চারণটা হয় তালবস্য স। এর উচ্চারণটা হয় এর চন্দ্রবিন্দু, কখনো ন, কখনো গ অথবা গ এর মতো এরকম উচ্চারণ হয়। আর চন্দ্রবিন্দু যার উপরে থাকে সেটির নাসিক উচ্চারণ হয়, অর্থাৎ সেই ধ্বনি উচ্চারণের সময় একই সাথে মুখ ও নাক দিয়ে বাতাস বের করে উচ্চারণ করতে হয়। বিসর্গ যার ভেতর থাকে, যদি শব্দের ভেতরে যদি বিসর্গ থাকে, যা যে বর্ণটির পরে বা সাথে বিসর্গ থাকবে সেই বর্ণটির উচ্চারণ দুইবার করতে হয়। আর যদি বিসর্গ শেষে থাকে তাহলে উচ্চারণ করতে হয় হয়ের মতো। খণ্ডত্ব আসলে মূলত তয়ের নিচে হসন্তযুক্ত তয়ের একটি রূপ। এই খণ্ডত্বর উচ্চারণটা আমাদের করতে হয় তয়ের মতো, অর্থাৎ তয়ে হসন্ত। এবং অন্তস্থ জয়ের উচ্চারণটা হয় বর্গীয় জ। আর সবচেয়ে প্রথমে আমাদের যে মাথায় রাখতে হবে, মৌলিক স্বরধ্বনি 7টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি, অর্থাৎ মোট মৌলিক স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি মিলে মোট মৌলিক ধ্বনি রয়েছে 37টি। তার মানে লেখার ক্ষেত্রে বাংলা বর্ণমালা 50টি হলেও উচ্চারণের ক্ষেত্রে আমরা উচ্চারণ করি 37টি। আজকে যেটুকু আমরা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।